তমন্নাস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর রবিবারের বাজারে চলো বর্ধমানের রমনার বাগান থেকে ঘুরে আসি। আর এখানে সাইডেই দেখতে পাচ্ছ টিকিট কাউন্টারের পাশে একদম কোনটার কত কি প্রাইস, কোনটার কত কি রেঞ্জ সেটা লেখা আছে। আর এখানে 25 টাকা করে দুটো টিকিট কেটে নিয়েছি। আর এখানে এন্ট্রি করার আগে এই যে লাল রঙের যে ওষুধ জলটা আছে এটার মধ্যে পা দিয়ে তারপরে এন্ট্রি করতে হয়। তো মোটামুটি ভেতরে ঢুকে পড়েছি। আর ঢুকতেই যেটা সামনেই যেটা ফার্স্ট দেখতে পাওয়া যাচ্ছে একদম বাঁ দিকে, আর এখানে রয়েছে একদম চিতাবাঘ, 3-4টে চিতাবাঘ, ছোট ছোট বাচ্চা আছে চিতাবাঘের। তো চলো ভালো করে তোমাদেরকে দেখায়। আর এই ভিডিওটা হতে চলেছে একটুখানি ইন্টারেস্টিং। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আনসাবস্ক্রাইব করবে। এখানে দেখতেই পাচ্ছ একটা চালার মতো করা আছে, ঠিক তার উপরেই চিতাবাঘটা ওইখানে শুয়ে আছে। দেখো আমি অনেকটা দূর থেকে এটা ক্যাপচার করেছি, জানি না তোমরা ঠিক কতটা বুঝতে পারছো। এটা অনেকটাই দূরে ছিল চিতাবাঘগুলো। আর একটা চিতাবাঘ তো একদম নেটের পুরো বাইরেই বসেছিল মোটামুটি। আর এখানে মানে দেখতেও খুব ভালো লাগছিল। আমি দেখতে পাচ্ছ ঠিক কতটা দূর থেকে এই ভিডিওটা ক্যাপচার করার চেষ্টা করেছি, ওই দূরের নেট। আর এইখানে একটা হালকা করে একটা নেট দেওয়া আছে, এই এতটা ডিস্টেন্স থেকে দেখতে হচ্ছে। আর এখানে এরপর কি কি আছে মোটামুটি সেটাও সব বলা আছে। এখানে দেখতেই পাচ্ছ একটা কালো রঙের ভাল্লুক ছিল। আর এই ভাল্লুকটাও মোটামুটি অনেকটা দূরে ছিল, এটা অনেকটা জুম করে দেখেছি। মোটামুটি শীতকালের দিনে এই একটু ফ্যামিলির সাথে যে তোমরা এখান থেকে ঘুরে আসতেই পারো বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে, খুব ভালো লাগবে। আর এখানে এই ভাল্লুকটার ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। আর এরপর ওইখান থেকেই বাঁ দিকে হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গেছিলাম। এখানে একটি পক্ষীশালার মতো করেছিল, এখানে অনেক রকমের টিয়া, ময়না, আরও যে ছোট ছোট পাখিগুলো হয়, সুন্দর সুন্দর পাখিগুলো হয়, সেগুলো এখানে ছিল। ওখানে দেখতে পাচ্ছ একটা টিয়া পাখি এদিক থেকে ওইদিকে ছুটে চলে গেল। আর ওইখানে ওই যে হাঁড়ির মতো করা আছে ওইগুলো ওদের ওখানে থাকার বাসার মতো করেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। পড়ন্ত দিনের বিকালবেলায় ঠিক আমরা চলে গেছিলাম এই রমনার বাগানে। আর এই রমনার বাগানে এসে খুব একটা ভুল করিনি জানো তো, কারণ এখানে এত রকমের জিনিস আছে দেখলে একদম কারুর যদি মনটা খুব খারাপও থাকে, এত রকমের বন্য প্রাণী, তাদের ঘোরা ফেরা খাওয়া দাওয়া দেখে অনায়াসেই তোমাদের মন এক নিমেষেই ভালো হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ ওইখানে ওই দূরে ছোট্ট ছোট্ট অনেক বাচ্চা বাচ্চা হরিণ আছে। মোটামুটি আমি এটা অনেকটাই দূরে দূরে ক্যাপচার করছি, বুঝতে পারছো তো, যে কোনো বন্য প্রাণী একদম অনেকটাই দূরে রেখেছে, একদম কাছাকাছি যেতে দেওয়া হয় না। আর এরা তো এমনি সাধারণত নিরীহ প্রাণী হয়, এরা তো সাধারণভাবেই ভয় পায়, তার জন্যই এদের আরও দূরে দূরে রাখা হয়েছে। আর ওখানে ছোলা, বাদাম, বিভিন্ন রকমের ওদেরকে দেওয়া হচ্ছিল, ওই হরিণগুলোকে খেতে দেওয়া হচ্ছিল। তো ওইখান থেকে হরিণের যে নেটটা আছে, খাঁচাটা আছে, ওটা অনেকটা এলাকা জুড়ে। হরিণ যেহেতু অনেক বেশি, তো তাই বেশি লাগছে। আর তার ঠিক অপোজিটেই রয়েছে এই এলিগেটরগুলো, মানে কুমিরগুলো। 3টে কুমির ছিল, একটা যেটা সামনে দেখতে পাচ্ছ শুয়ে আছে। সবাই ডাকাডাকি করছে যাতে ওরা একটুখানি নড়াচড়া করে, কিন্তু ওদের নড়াচড়া করার লেশ মাত্র নেই। আর একটা ওই সাইডে দেখলে আর একটা ওই জলের মাঝখানে আছে, কিন্তু ওগুলোকে মানে এতটা জুম করে দেখানো সম্ভব হচ্ছিল না, তাই আমি কাছাকাছি এই দুটো হরিণ একটু কাছে এসে বসেছিল, তাই ভাবলাম হরিণ দুটো একটু দেখিয়ে নিই। আর তারপর ওখান থেকে জলের জায়গা থেকে ভাবছি যে যদি দেখানো যায় তোমাদেরকে তাহলে দেখাবো। আর মোটামুটি এই রমনার বাগানে এসে আমার খুব ভালোই লাগছে, কারণ অনেক দিন পর এখানে এসছিলাম। আর চলো এরপর এইখান থেকে একটু এগিয়ে যাই। এখানে এই কাকড় হরিণটা লেখা আছে। তো কাকড় হরিণটা প্রথমত আমি দেখতে পাইনি, খুঁজেই পাচ্ছিলাম না যে কোথায় আছে। তারপরে অনেক দূরে দেখলাম বসে আছে, তো ফোনে জুম করেও সেখানে যাওয়া যাচ্ছিল না, তাই আর বেশি জুম করিনি। পরবর্তী যে পক্ষীশালাতে আরও যে বিভিন্ন রকম পাখিগুলো রাখা আছে সেগুলো দেখবো বলে আমি এগিয়ে চলে এসেছিলাম। আর তোমাদের এই ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে। চলো ওখানে তোমাদেরকে একটু ময়ূর দেখায়, উট পাখিও আছে, এখানে আরও অনেক কিছু আছে। তো চলো দেখতে থাকো।
আগে আমি কিন্তু সজারু দেখিনি। এর আগে রমনার বাগান বেশ 3-4 বার এসছি, কিন্তু জীবনে সজারু এই প্রথম দেখলাম। এই সাইড থেকে খুব একটা ভালো দেখতে পাচ্ছিলাম না বলে এইখানটায় চলে এসেছিলাম। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু এইখানটাতে 8-9টার ওপর সজারু এখানে একসাথে দলবদ্ধভাবে বসেছিল, আর 2-3টে তো ওই সাইডে একটু ঘোরাঘুরি করছিল। চলো তোমাদেরকে ভালো করে দেখাই। দেখতে পাচ্ছ ওইখানে দুটো, আর এইখানে বেশ অনেকগুলো কিন্তু একসাথে গুটিসুটি মেরে একদম বসেছিল। শীতকালের দিন তো, আর বেলা বাড়ছে, ঠান্ডাও নামছে, সুতরাং ওরা কিন্তু জড়সড় হয়ে বসেছিল। আর ওইখান থেকে চলে এসেছিলাম এই জায়গাটায়। এই পক্ষীশালাতে কিছুটা ওই শকুনি, তারপরে চিল, বাজ, এইসব পাখিগুলোকে রাখার চেষ্টা করা হয়েছিল। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ঠিক ওইখানটাতে একটা এখানে চিল আর আগেটাতে কিন্তু শকুনি রাখা ছিল। আর এখানে একটা বয়স্ক করে বকও রাখা আছে। আর তার পাশটাতেই এইখানটাতে অনেক বড় একটা জায়গা, সেই জায়গাটাতে কিছু কিছু এই ফুল গাছের চারা এখানে সমস্ত কিছু লাগানো হয়েছে। আর এই জায়গাটা একটা ওই সমস্ত কিছু কী আছে প্রাণীদের সম্বন্ধে, যাতে বাচ্চারা এখানে এসে একটু মানে ভালো লাগে, একটু শিখতে পারে বন্য প্রাণীদের ব্যাপারে, সেই সম্বন্ধে এখানে একটু ডিটেলস আছে। একটু কাঠের তৈরি বা একটু তৈরি জিনিসপত্র রয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে।